নিষিদ্ধ করা। 18 সালের কোটা আন্দোলন দিয়ে শুরু শেখ হাসিনা থেকে ডক্টর ইউনূস গণ অভ্যুত্থান পরেও রক্তে লাল হলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। একের পর এক গড়েছেন মার খাওয়ার রেকর্ড। জুলাই বিপ্লবের সময় বাসা থেকে তুলে নিয়ে যায় হাসিনার পুলিশ। ডিবি অফিসে রিমান্ডে নিয়ে হাত পা বেঁধে ঝুলিয়ে ইনজেকশন এবং ইলেকট্রিক শক দেওয়া হয়। অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে বারবার অজ্ঞান হয়ে পড়েন নূর। সবাই ভেবেছিল হাসিনার পতনের পর এবার হয়তো নিস্তার পাবেন নূর, কিন্তু নির্যাতন যেন পিছু ছাড়ছে না। জুলাই বিপ্লবের সরকারের সময়ে এসেও মার খেতে হলো তাকে। গেল 29 আগস্ট জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় মারাত্মকভাবে আহত হন গণ অধিকার পরিষদ সভাপতি। সবশেষ হামলায় আঘাত পেয়েছেন মাথায়, ভেঙে গেছে নাক ও চোয়ালের হাড়, মস্তিষ্কে রক্তক্ষরণ ও চোখে রক্ত জমাট বেঁধেছে। চিকিৎসকরা বলছেন 48 ঘন্টার আগে বলা যাচ্ছে না তার পরিস্থিতি। এখনো শঙ্কামুক্ত নন ডাকসুর সাবেক এই ভিপি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পর দেশ জুড়ে পরিচিতি পান নুরুল হক নূর। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে রাজপথে আন্দোলনে নামেন তিনি। হামলার শুরুটা হয় এখান থেকে। সে বছর 30 জুন নূরের ওপর হামলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। আন্দোলনকারী সহ নূরের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। 2019 সালে ডাকসু নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে ভিপি প্রার্থী হন নূর। এর মধ্য দিয়ে রাজনৈতিক পথ চলা শুরু তার। 11 মার্চ ডাকসু নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদ করতে গিয়ে রোকেয়া হলে মারধরের শিকার হন। ভিপি পদে জয় নিয়ে 12 মার্চ ক্যাম্পাসে ঢোকার পর তার উপর হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। ভিপি হওয়ার পর রাজনীতিতে নিজের আসন পাকাপোক্ত করেন, গঠন করেন নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। 2019 সালে 25 মে ব্রাহ্মণবাড়িয়ায় দলীয় ইফতারে গিয়ে বাধার মুখে পড়েন নূর। মঞ্চ থেকে তাকে ফেলে দেয় জেলা ছাত্রলীগ। 2021 সালে 17 নভেম্বর টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে দুদফায় হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। 2023 সালে 18 জুলাই গণ অধিকার পরিষদের কার্যালয় দখল নিয়ে পুলিশের সঙ্গে হট্টগোল হয়। সে সময় আহত হন নূর। সে বছরই 2 আগস্ট টিএসসিতে হামলার শিকার হন। হাসিনার বিগত 7 বছরের শাসনামলে অন্তত 35 বার হামলার শিকার হন। এদিকে নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ সচেতন নাগরিক মহল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে নিন্দার ঝড়। 5 আগস্টে সরকার বদলেছে, তবু কেন নূরের ওপর এমন হামলা? রাজনৈতিক নেতারা মনে করছেন নূরের ওপর হামলা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।